الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل وقال الرسول أيضا أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك صدق الله العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن عليه لمن الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি রব্বুল ইজ্জাত অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করার উদ্দেশ্যে জুমার দিন সাইয়্যিদুল আইয়ামে আমাদেরকে আল্লাহর মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে মুমিনের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াটা সৃষ্টি করেছেন
আল্লাহ তাআলা দুনিয়াকে টিকায় রাখেন। আর দুনিয়ার সিস্টেমটা হলো, দুনিয়াতে আমরা দেখি দুনিয়ার নিজাম পরিচালনার জন্য আল্লাহ তাআলা ভালো মানুষ খারাপ মানুষ সকলকেই দুনিয়ার নিজামের দুনিয়া পরিচালনার দায়িত্ব দিয়েছেন। তো যারাই এই শাসন ক্ষমতাটা পায়, এই সম্মানের চেয়ারটা পায়, এদের মধ্যে যারা তাদের কাছে থাকে, নিকটের থাকে, এদেরকে আলাদা একটা পার্সোনালিটি দিয়ে তাদেরকে একটা প্রায়োরিটি দেয়। তাদের ব্যাপারে তাদের বরাদ্দ, তাদের ব্যাপারে তাদের সুযোগ সুবিধা এবং তাদের কথা মানা, তাদের সবকিছু আলাদাভাবে করা হয়, একটু অন্য নজরে দেখা হয়। নিজের কাছের লোক যারা থাকে তাদেরকে ভালো, তাদের ভালো দেখা, তাদের ভালো খাবার, তাদের ভালো চলা, তাদের সুবিধা অসুবিধা, তাদের কথা শোনা, এটা আলাদাভাবে সম্পর্ক থাকার কারণে হয়। দুনিয়ার একটা চেয়ারম্যানের সাথে যদি কারো সম্পর্ক ভালো থাকে, চেয়ারম্যানের যদি আনুগত্য হয়, দেখবেন তার কাছে একটা রাস্তা চাইলে খুব সহজে হয়ে যায়। তার কাছে একটা বিচার চাইলে যদি অন্যায় বিচার না হয়, ভালো যদি মানুষ হয়, তাড়াতাড়ি এটা খুব সহজেই হয়। এটার কারণ কি? সে তার খুব কাছে। তো ঠিক আল্লাহ তাআলার কাছে আল্লাহর কিছু বিশেষ লোক আছে, যেগুলোকে আল্লাহর গোলাম বলে আল্লাহ নিজেই বলেছেন। আল্লাহর একবারে কাছের লোক, আল্লাহর বিশেষ লোক। তো আল্লাহর বিশেষ লোক কারা? সূরাতুল ফুরকানের কয়েকখানা আয়াত, মোটামুটি বেশ কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ তাআলা শুধু এগুলো তর্জমা করলেও এই মানুষগুলো বোঝা এবং এদেরকে চেনার সুযোগ আমরা পাবো। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। এক নম্বর আল্লাহ তাআলা বলেন ইবাদুর রহমান, আল্লাহর গোলাম, রহমানের গোলাম, দয়ালুর গোলাম হলো তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে বিনয়ের সাথে চলে, দম্ভ ভরে চলে না, নিচু হয়ে চলে, নিজেকে ছোট বানায়া চলে, মাথা উঁচু কইরা, গাড়টাকে উঁচু কইরা মনে হয় কেমন কি হয়ে গেছে, এমন একটা ভাব তার থাকে না। এক নাম্বার হলো আল্লাহর গোলাম যারা থাকবে তারা বিনয়ের সাথে চলবে। ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে খুব বিনয়ের সাথে নম্রভাবে চলে। আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, এই মসজিদের বর্তমান যে খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা, আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা, ওনাকে যদি কেউ দেখে, ওনাকে যদি কেউ ওনার কাছে কেউ বসে, ওনারে দেখলে মনে হবে একজন স্বাভাবিক মানুষ, সাধারণ মানুষ। চলাফেরা এমন যে খুব সাদা সিধা। এত বড় মসজিদের খতিব হওয়ার পরেও এখনো ওনার চলাফেরাটা একবারে স্বাভাবিক। অথচ এশিয়া মহাদেশের মধ্যে যদি হিসাব করা হয় একেবারে প্রথম শ্রেণীর আলেম উনি হবেন, কারণ ওনার চেয়ে বড় হাদিস বিশারদ, উসুলে হাদিস, যারা হাদিস কোনটা সহিহ, কোন হাদিসটা কি পর্যায়ে, এই হাদিসটা নির্ণয় করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা সকলকে দেয় নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, ওনাদের আল্লাহ তাআলা ওনারা অগণিত হাদিস
ওনাদের মুখস্থ ছিল, লাখ লাখ হাদিস ওনাদের মুখস্থ। এর মধ্যে থেকে ওনারা যাচাই বাছাই করে হাদিসটা কোন কোয়ালিটির, এটাকে একবারে বিশুদ্ধ হাদিস যেটা আল্লাহ রসুল থেকে, ওই হাদিসগুলোকে নির্ণয় করে ওনাদের কিতাবে কেউ 4000, কেউ 5000 এমন হাদিস, এতগুলো হাদিস থেকে ওনারা ওনাদের কিতাবে আছে নির্ভরযোগ্য হাদিস। এই যে হাদিসগুলো নির্ণয় করার যে যোগ্যতা, এগুলো সবার নাই। এই যোগ্যতার একজন আলেম হলো আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, কিন্তু তার চলাটা হলো একেবারে এই যে ইবাদুর রহমান ইয়ামশুনা আলাল আরদি হাওনা, একেবারে নম্রতার সাথে, বিনয়ের সাথে, অহংকার মুক্ত হয়ে জমিনে চলে। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা, এক নাম্বার হলো ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এক নাম্বার তো হলো তারা বিনয়ের সাথে চলে, নম্রভাবে চলে, দাম্ভিকতা তাদের ভিতরে নাই, চলাফেরায় জমিনে। দুই নাম্বার হলো জাহেল, মূর্খ, যারা বোঝে না, অজ্ঞতার কারণে গালি দেয়, দুর্ব্যবহার করে, এদের সাথে তার ব্যবহার হলো সালাম, শান্তির মামলা, সালাম দেয় তাদেরকে। তারা তাকে গালি দেয়, তাকে কটু বাক্য বলে। এত বড় একজন আলেম, যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা পড়াইছে, ওই জানাজার মধ্যে আলহামদুলিল্লাহ জানাজা খুব দীর্ঘ, জানাজাটাকে তিনি অনেক সময় নিয়া নরম সুরে কাকতির সাথে দোয়া আল্লাহর সাথে যেভাবে করা লাগে এভাবে জানাজা পড়েছেন। তো এই জানাজার মধ্যে আমরাও জানি জানাজা পড়তে হলে, জানাজা হলো একটা দোয়া, জানাজা দোয়া, সালাতুল জানাজা তো আমরা বলি। তো নামাজের সাথে যেহেতু এটার সাদৃশ্যতা আছে, এই জন্য এটাকে সালাত বলে। বাকি দেখবেন এই যে সালাতুল জানাজা যেটা, এর মধ্যে সিজদাও নাই, রুকুও নাই এবং কেরাতও নাই। সূরা ফাতিহা তো থাকবে, কেরাত করা হলো নামাজের মধ্যে ফরজ। নামাজের যে 13টা রুকন, এই রুকনের একটা যদি বাদ দেয় তার নামাজ হবে? অবশ্যই বলবেন নামাজ হয় না। যদি 13টা রুকনের একটা বাদ গেলে নামাজ না হয়, তাহলে এই জানাজার নামাজে যারা বলে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, তাদেরকেও যদি জিজ্ঞাসা করেন এই সূরা ফাতিহা ছাড়া আপনারা কি অন্য কোনো কেরাত পড়েন? অবশ্যই বলবেন না, অন্য কোনো কেরাত পড়া লাগবে না। তো অন্য কোনো কেরাত না পড়া লাগলে যদি নামাজ এটা হয়ে যায়, অথচ কেরাত করা হলো নামাজের মধ্যে ফরজ, তো কোন সুযোগে আপনারা এক জায়গায় বলেন সূরা ফাতিহা না পড়লে জানাজার নামাজ হবে না, আবার আপনারাই এটার মধ্যে কেরাত করে না, আপনারা এটার মধ্যে রুকু করেন না, আপনারা এটার মধ্যে সিজদা করেন না। নামাজ যদি হয় তাহলে 13 রুকুনের একটাও বাদ দেওয়া যাবে না, সবগুলো রুকুন পালন করে এই নামাজ পড়া লাগবে। তার মানে হলো এটা নামাজ না। যদি নামাজ হইতো তাহলে অবশ্যই এই রুকুনগুলোকে পালন করে নামাজ পড়া লাগতো। একটা রুকুন বাদ যাবে, নামাজের বাহিরে 13 ফরজ, নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ। এই 13টা ফরজ আদায় করে যদি নামাজ পড়ে, ওই নামাজটাই কবুল হবে, ওই নামাজটাই নামাজ হবে। তার মানে বোঝা গেল জানাজার নামাজ নামাজ না। যদি জানাজার নামাজ হইতো তাহলে 13 রুকুনের প্রত্যেকটাই পালন করা লাগতো। এদেরকে আপনি যদি বলবে না এই নামাজের মধ্যে রুকু করা লাগবে না, রুকু করা লাগবে না, তে নামাজের মধ্যে তো রুকু করা ফরজ, রুকু করা লাগবে না। যদি জিজ্ঞাসা করেন সিজদা, সিজদা করা লাগবে না, সিজদা করাও নামাজের ফরজ। তে নামাজের ফরজ যদি নামাজ যদি এটাকে বলো, তে নামাজের ফরজ সিজদা এটাতে কেন করো না? এই সময় তারা বলবে না, আসলে এটা নামাজ না।
তো আপনারা যদি ওই জায়গার মধ্যে রুকুতে বলেন নামাজ না, সিজদাতে বলেন নামাজ না, সূরা ফাতিহার সময় আয়েশা লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব এই হাদিস লাগায়া মহাপুরুষ যে এশিয়া মহাদেশের বড় একজন আলেম, যে জাতীয় মসজিদের খতিব, যার হাদিসের কথা, যার হাদিসের কলম আমেরিকা পর্যন্ত বড় বড় রাষ্ট্রে যার হাদিসের কিতাবগুলো চলে, যার হাদিস শাস্ত্রে যাকে অনেক মহাপুরুষ হিসাবে সকলে খেতাব দেয়, তার ব্যাপারে একটা কথা বলবো যে ফাতিহা পড়ে নাই মানে নামাজ হলো না, নামাজটাই শেষ হয়ে গেল। এত বড় একটা জানাজা এই নামাজটাই শেষ করে দিল, এমন কথা বলে। এগুলো হলো উদ্ভট কথা, ফিতনা ছড়ানোর জন্য। আপনার মায়ের জানাজা সূরা ফাতিহা পড়ে নাই, আপনি বলেন না কোনোদিন জানাজা হয় নাই। আমরা সব পুরা বাংলাদেশের ভিতরে কোথাও সূরা ফাতিহা পড়ি না। আমাদের পূর্বপুরুষ যারা আছে তাদেরও সূরা ফাতিহা আমরা কোনোদিন জানাজার নামাজ পড়ি নাই, কোনো সময় ফতোয়াবাজি নাই, কয় না যে এই জানাজা হয়েছে না। এখানে হলো ফিতনা বাজানোর জন্য বলে এখানে যে জানাজার নামাজে বড় একজন আলেমকে বড় একটা দলের সাথে একটা ফিতনা বাজানোর জন্য বলে জানাজার নামাজ পড়ে নাই। এত বড় মসজিদের খতিব কয় হ্যাঁ বলে জানাজার নামাজ সম্পর্কে জানে না। যার হাদিস সম্পর্কে পণ্ডিত, শুধু হাদিসের জ্ঞান আছে এমন না, বরং হাদিস যারা পড়ায় তাদেরকে শেখানোর মতো জ্ঞান, বড় বড় কিতাব লেখার মতো জ্ঞান ওনার আছে। এমন একজন ব্যক্তিকে বলে সূরা ফাতিহা পড়ে নাই মানে জানাজার নামাজটাই শেষ করে দিল। লক্ষ লক্ষ মানুষের জানাজার নামাজটাই শেষ। কত জানাজা তাহলে শেষ হবে বাংলাদেশের সীমানা নাই, এমন ফিতনাবাজ কিছু আছে। তো যে কথাটা বলছিলাম, এর পরেও এই যে আল্লাহর গোলাম, কোনোদিন আমি ওনার কোনো বিবৃতি শুনি নাই যে বলছে যে এর এই হওয়া দরকার, এই হওয়া দরকার। একটা জাহেল বলেও কোনোদিন তাকে গালি দেয় নাই। এটাই হলো যারা আলেম, যারা হলো আল্লাহর গোলাম হবে, ইবাদুর রহমান হবে, তাদেরকে জাহেলে যখন খেতাব করবে তখন বলে কালু সালাম। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা। যখন জাহেল থাকে বিভিন্ন ভাবে অ্যাটাক করবে, তার উপর আক্রমণ করবে, কথা দিয়ে গায়েব করতে চাইবে, সে বলবে সালাম। এর সাথে কি কথা বলবো? কথা বলে তো লাভ নাই, সে আমার কথা বুঝবে না, আমার ইলম সম্পর্কে তার আইডিয়া নাই, আমার গোলামি, আল্লাহর গোলামি সম্পর্কেও তার আইডিয়া নাই, আল্লাহর সাথে আমার কি গভীর সম্পর্ক এটাও সে জানে না, তার সাথে আমি কি বলবো, এমন বলতে থাকে। দুই নাম্বার ভুল হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আরেকটা গুণ হলো এই আল্লাহর গোলাম গভীর রাত যখন হয়ে যায়, সেটা গরম হোক, শীত হোক, প্রচন্ড ঠান্ডা থাক, তারপরেও এই আল্লাহর গোলাম উঠে যায়। ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা, পুরা রাত্রটাই আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে কাটে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। কখনো সে সিজদায়, কখনো সে দাঁড়ানো, কখনো লম্বা কেরাত, কখনো রুকুতে, কখনো সে সিজদায় সুবহান রাব্বিয়াল আযীম, কখনো সে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কখনো সে তিলাওয়াতের মধ্যে কাটাইছে, দীর্ঘ আয়াত তিলাওয়াত করতেছে, দীর্ঘ পারা, একের এক পারা তিলাওয়াত, দুই পারা তিলাওয়াত। এমন আল্লাহর গোলাম আছে যারা এক রাকাতের মধ্যে এক পারা শেষ করে দেয়। এমন অনেক আল্লাহর গোলাম আছে সূরাতুল বাকারা পুরোটাই এক রাকাতের মধ্যে শেষ। আল্লাহর গোলামরা যারা ইবাদুর রহমান হবে, আল্লাহর পার্সোনাল বান্দা হবে, আল্লাহর গোলাম হবে, রহমানের গোলাম হবে, তাদের তিন নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তারা সিজদা করতে ভালোবাসবে, তাদের নামাজ পড়তে ভালো লাগবে, তাদের রুকু করতে ভালো লাগবে, তাদের আল্লাহর কাছে কিরাত পড়তে ভালো লাগবে। তাদের ভালোবাসাটা হলো নামাজের সাথে। ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ফজর তো তাদের ছুটবে দূরের কথা, ফজর ছুটে যাওয়া তো অনেক দূরের ব্যাপার, তাদের কাছ থেকে তাহাজ্জুদ ছুটবে না, তাদের কাছে তারা
স্বাভাবিক তিলাওয়াত ছাড়বে তো দূরের কথা, নামাজের মধ্যে তারা পৃষ্ঠাকে পৃষ্ঠা, তারা পারাকে পারা, বড় বড় সূরাগুলো তিলাওয়াত করে কাটায় দেয়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, কখনো সিজদায় কখনো দাঁড়ায় তিলাওয়াতে। এটা হলো ইবাদুর রহমান যারা। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। তাদের আরেকটা গুণ হলো তারা সব সময় জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতে থাকে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, হে আমার রব, জাহান্নামের আযাব আমার কাছে বড় ভয় লাগে। এই আগুনে পূর্ব এই সাহস আমার হয় না, এই দাম্ভিকতা দেখানোর আমার সুযোগ নাই, আমি এই দাম্ভিকতা দেখাইতে পারবো না। আমার কাছ থেকে জাহান্নামের আযাবটা সরায়া দেন, আমাকে আযাবের জাহান্নাম থেকে বাঁচায় দেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিউদ দোয়া শিখায় দিয়েছেন। রাসূল এমন কিছু দোয়া করতেন, আরবিতে এমন কিছু দোয়া শিখাইছেন যে দোয়াগুলোর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এমন কিছু দোয়া শিখায় দিয়েছেন যে দোয়াগুলো করলে পরে জাহান্নামের আযাব থেকে বাঁচার সুযোগ থাকবে। যে দোয়াগুলোর ভিতরে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ বিষয়গুলো দিয়ে দিয়েছেন। আমরা একটা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াতে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার মধ্যে যত ভালো গুণের জিনিস আছে, ভালো জিনিস আছে, সবগুলো আমাকে দান করেন। ভালো কথা বলা আমাকে শিখায় দেন, ভালো খাবার আমাকে দেন, ভালো চরিত্র আমাকে দেন, ভালো জ্ঞান আমাকে দেন, ভালো গুণ আমাকে দেন, ভালো পোশাক আমাকে দেন, ভালো একটা নারীর ব্যবস্থা আমাকে করে দেন, ভালো একটা সঙ্গীর ব্যবস্থা আমাকে করে দেন, ভালো একজন বন্ধুর ব্যবস্থা করে দেন, ভালোভাবে চলতে পারি এই তৌফিক আমাকে দিয়ে দেন। এই সবগুলো কথা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ভিতরে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও আমাকে ভালো দেন, আখিরাতের ঘরটা আমার ভালো হোক, আখিরাতের হুরুল মান আমার হোক, আখিরাতে ভালো খাবারের ব্যবস্থা, আখিরাতে ভালো আলোর ব্যবস্থা, আখিরাতে ভালো সঙ্গীর ব্যবস্থা, আখিরাতে ভালো চলার ব্যবস্থা, আখিরাতে ভালো ভোগের ব্যবস্থা। আখিরাতটা আমার সুন্দর করে দেন, দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। দোয়া হলো দুই কথা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তিন নাম্বার যে দোয়াটা, আল্লাহ দুনিয়ার ভালো চাই, আখিরাতের ভালো চাই, পাশাপাশি আরেকটা জিনিস চাই, আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। এমন গুনাহ আমার দ্বারা করায়েন না যে গুনাহ করলে পরে আমি জাহান্নামে পড়ে মরব। আমার মুখটা পাক রাখেন, আমার জবানটাকে পাক রাখেন, এর দ্বারা যাতে কোনো কটু বাক্য না বলি, গীবত না করি, চুগলি না করি, মিথ্যা সাক্ষী যাতে না দেই। আমার এই জবানটাকে, আমার এই জিহ্বাটার মধ্যে এমন জিনিসের স্বাদ লাগায় না যেটা হারাম। সুদের টাকা আমার জিহ্বায় যাতে ভালো না লাগে, এই মদ নেশার জিনিসগুলো আমার ঠোঁটের মধ্যে, আমার জিহ্বার মধ্যে ভালো লাগায় দিয়েন না। আমাকে এমন এমন খাবার এর নেশা বানায় দেন যেটা খাইলে পরে আমি জান্নাতি লোক হতে পারবো। জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচায় দেন। ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলার গোলাম যারা, ইবাদুর রহমান যারা, রহমানের গোলাম যারা, তাদের আরেকটা গুণ হলো তারা জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য দোয়া করে। এজন্য এই ইবাদুর রহমান হওয়ার জন্য গুণগুলো আমার ভিতরে আনার চেষ্টা করা লাগে। আমার ভিতরে যাতে ইবাদুর রহমানের গুণগুলো আসে, আমি যাতে বিনয়ের সাথে চলতে পারি। যদি এমন ধার্মিকতা আসে, বুঝতে হবে আমি ইবাদুর রহমান নাই। কথা বলার সাথে সাথে যদি আক্রমণের ভাব এসে যায়, বোঝা গেল আমি ইবাদুর রহমান হতে পারলাম না। শান্তির কথা, সালামের কথা, তাহাম্মুল, বরদাশত, সবর আর ধৈর্যের দ্বারা যদি আমি জবাব না দিতে পারি, তাহলে বোঝা গেল আমি ইবাদুর রহমান হতে পারলাম না। জাহান্নামের ভয় আমার ভিতরে আসা লাগবে,
জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলাকে বলতে হবে, আল্লাহ আযাব, জাহান্নামের আযাব আমার কাছ থেকে সরায় দেন, জাহান্নাম থেকে আমাকে বাঁচায় দেন। এমন আমল করার তৌফিক দেন যে জাহান্নামে পোড়া না লাগে, এমন আমল করার সুযোগ দেন জান্নাতে যাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদুর রহমান হওয়ার আরো অনেকগুলো গুণ এই সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কয়েকটা গুণ এখানে বর্ণনা করলাম। আল্লাহ তাআলা এই গুণগুলো নিজের ভিতরে এনে ইবাদুর রহমান, রহমানের বান্দা, দয়ালুর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর খাঁটি গোলাম বানানোর হওয়ার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলার গোলাম হয়ে আল্লাহ তাআলা আখিরাত এবং দুনিয়া দুটোটাকে সুন্দর করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।